হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওটা করব বলে 15 মিনিট ধরে অপেক্ষা করছি, কিছুতেই শুরু করতে পারছি না। কারণ একটা বাংলা মুভি দেখছিলাম, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চৌধুরী না, টাইটেলটা আমার মনে মনে করতে পারছি না, এক্স্যাক্ট বলতে পারছি না, বাট ওই অভিনেতাকে আমার ভীষণ ভালো লাগে, যে কিনা ওই যে কি গোলপাড়ের রাজা, যাই হোক, তোমরা সন্তান সন্তান বেঙ্গলি মুভিটা হচ্ছে সন্তান, টেলিগ্রামে দিয়েছে, তো দেখছিলাম সেটা। তো এখনো পর্যন্ত মানে কোর্ট কেস চলছে। তো মুভিটা এত মানে হার্ট টাচিং মুভি, এত ভালো লাগছে, মানে সেটা থেকে বেরিয়ে এসে যে ভিডিওটা করব সেইটুকু পর্যন্ত করতে ইচ্ছে করছিল না। তারপরে দেখলাম টাইম চলে যাচ্ছে, এখন না করলে আর হবে না। মুভিটা আমি কানে হেডফোন গুঁজে দেখতে পারবো, কিন্তু ভিডিওটা তো আমাকে করতে হবে, এনার্জিটা চলে যাবে। তো মানুষ সন্তান সন্তান করে, সন্তানের জন্য পাগল হয়ে যায়। একটা সন্তান না হলে পরে নারীদের জীবনকে বিশেষ করে মানে মূল্যহীন বলে ধরা হয়। আমাকে গতকালকে, এই ভিডিওটা আগামীকাল পাবে, গতকালকে রাত্রেবেলার ভিডিওতেও একজন লিখেছেন, উনি অবশ্যই মহিলা, যে তুমি এরকমভাবে বলে রাত্রে ঘুমাতে পারো? এখনো পর্যন্ত বলে, এইভাবে ভিডিও করছি তারপরেও বলে। তো তারপরে লিখেছে যে এই জন্যই তোমার কোল খালি। আমি এই এই টাইপের মানুষকে আমার জীবনের আশেপাশে কোনো জায়গাতেই চাই না, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি তাকে আমার চ্যানেল থেকে পুরো হটিয়ে দিলাম। তাই ভাবি যে সন্তান না হলে পরে একটা নারীর কোনো মূল্য এই সমাজের অতি শিক্ষিত মানুষেরা দিতে চায় না। আবার এই সন্তান নিয়েও কত জ্বালা, সন্তান বড় হওয়ার পরে যদি বয়সকালের না দেখে তাহলে কতখানি কষ্ট, সেটাও আমরা দেখি, কত দেখি যে মাকে বাবাকে ফেলে দিচ্ছে। একটা দেখেছিলাম না, টিচার, পেশায় টিচার, সে মাকে নিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে, মেরে ফেলেছে, তারপরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তারপরে রাস্তাঘাটে ফেলে রেখে চলে যায়, আসবো বলে আর আসে না। এরকম প্রচুর উদাহরণ আমরা দেখি। তারপরেও এখনকার দিনে কেউ যদি সন্তান জন্ম দিতে না পারে, সেই মহিলার বাঁচাটাই একেবারে মুশকিল করে তোলে আশেপাশের লোকজন। আর আমার আশেপাশের লোকজন কিছু বলে না, কিন্তু এই ইউটিউবে সহ্য করতে না পারলেই ওই জায়গাটা নিয়ে খোঁচা দেয়। আগে খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না, জাস্ট সরিয়ে দিই। কারণ আমার মতন এরকম নিঃসন্তান মহিলা তো আরো অনেকে আছে, তো তারা এই টাইপের কমেন্টগুলো দেখে, তারা যদি আমাকে ভালো নাও বাসে তাও তাদের খারাপ লাগবে, কারণ আমার মতন তারাও একই পথে যাত্রী। যাই হোক, মুভিটা পারলে দেখো, নড়তে পারবে না জায়গা থেকে, মানে মুভিটা শেষ না করা পর্যন্ত উঠতে পারবে না। এবার আসি টপিকে। তো আজকের এই ভিডিওর টপিক আমার দুজন, এক হচ্ছে মিনা আর এক হচ্ছে ম্যান্ডি। তো প্রথমে মিনাকে নিয়ে বলি, তারপরে ম্যান্ডিকে নিয়ে বলবো। তো মিনা গতকালকে একটা ভিডিও করেছে, যেখানে কিনা ও মন কি বাত বলছে। ভিডিওটা অল্প কিছুক্ষণ ডেলি ব্লগের মধ্যে শ্যুট করেছে, আর বেশিরভাগ মন কি বাত বলেছে। তো সেখানটায় মিনা যেটা টাইটেলে দিয়েছে সেটা নিয়েই বলেছে যে ক্লিক বেট করে যদি ভিউজ কামানোর হতো তাহলে 1.5 বছরে অনেক কিছু করতাম বা অনেক টাকা কামিয়ে নিতে পারতাম, এরকম বলে একটা টাইটেল দিয়েছে, যেটাতে কিনা আমি সম্পূর্ণ ডিসএগ্রি। আমি একদম এগ্রি করি না মিনার এই কথাতে, আমি একদম এগ্রি করি না। আমি এর আগেও বহুবার বলেছি, মিনা ওভার কনফিডেন্সের শিকার হয়ে গেছে। এটা ওর মধ্যে তৈরি হয়ে গেছে। কেন বলতো? এক সময় ও প্রচুর টাকা ইনকাম করেছে, কিন্তু হাতে 1 পয়সাও পায়নি। আর এখন পুরোটাই ও নিজের হাতে কন্ট্রোল করছে, ঠিক আছে? হয়তো নিজের হাতে কন্ট্রোল করছে টাকা পয়সার ব্যাপারটা। তো একটা পরিবর্তন তো হবেই। তো না উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন বা নোংরামো করছে এরকমটা না, কিন্তু মাঝে মধ্যে কনফিডেন্সটা ছাড়িয়ে গিয়ে ওভার কনফিডেন্সের শিকার হয়ে যাচ্ছে। আর এটা এই কারণেই আসছে, যেহেতু সবকিছু এখন নিজের হাতে হ্যান্ডেল করছে, তার জন্যই আসছে। তো সেই ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে ও অনেক ভুলভাল কাজও করে ফেলে, প্লাস কথাবার্তাও বলে ফেলে। গতকালকে যে কথাটা বলেছে সেটা তো একেবারেই মেনে নেওয়া যায় না। মিনা বলল ক্লিক বেট দিয়ে যদি ভিউজ কামানো হতো। প্রচুর ক্লিক বেট খেলেছে মিনা। তুমি হয়তো তোমার হাজবেন্ডের মতন নোংরামি করনি, তুই হয়তো তোর বেচুর মতন নোংরামি করিসনি, কিন্তু ক্লিক বেট খেলাতে
তুই কোনো জায়গা থেকে কমতি না। পার্থক্য শুধু একটাই, তোর বর ভাষাতে তোকে আক্রমণ করেছে, ছোট লোকপনা করেছে, কিন্তু তুই সেটা করিসনি। বাট ক্লিক বেট তুই 100% খেলেছিস, 100% খেলেছিস, ঠিক আছে? সে ছেলেকে নিয়ে হোক, তারপরে তোর শ্বশুর বাড়ি নিয়ে হোক, তারপরে মনে পড়ে তোর বাঁশ দিয়ে যখন ওই সোনাইদের বাড়ির বাঁশ ঝাড় কাটছে, তখন তুই এরকম ক্লিক বেট, এরকম অজস্র টাইটেল খুঁজলে পাওয়া যাবে যেখানে তুই ক্লিক বেট খেলেছিস। তো এই সমস্ত ফালতু কথা কেন যে বললি জানি না, কারণ এই ক্লিক বেট না খেলে আজ পর্যন্ত কোনো ব্লগার বা কোনো ক্রিয়েটার তার ভিডিও পুরো নিট অ্যান্ড ক্লিন রেখেছে কেউ বলতে পারবে না। ক্লিক বেটটা খেলার জন্যই। এই ক্লিক বেট খেললে যে অন্যায় সেটা কিন্তু একদম না, কিন্তু মিনা নিজেকে ক্লিন চিট দিতে চাইলো যে ও ক্লিক বেট খেলে না। তো যেটা বললাম আর কি, ক্লিক বেট ইউটিউবারদের অধিকার, হ্যাঁ, এবার তার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। এমন আমি ক্লিক বেট দিলাম যার সাথে ভিডিওতে আমার কোনো লিঙ্কই থাকলো না বা সেই প্রসঙ্গটাই থাকলো না, সেটাকে বলে ঠকানো, লোক ঠকানো। বাট ক্লিক বেট খেলা তো, ক্লিক বেট দেওয়া তো ইউটিউবের রুলের মধ্যেই আছে, ক্লিক বেট করা। তো এটা নিয়ে কোনো মানে কি বলে ওটাকে, খারাপ কিছু না বা অপরাধের কিছু না ক্লিক বেট দেওয়া। কিন্তু এই যে অস্বীকার করে না, সেটাও অপরাধ না, হাসির পাত্র হলো, হাসির পাত্র হয়ে গেল মিনা। এইটাই হচ্ছে ওর ওভার কনফিডেন্স, ঠিক আছে? যেটা কিনা মানুষকে, প্রত্যেকটা মানুষকে, শুধু ওকে না, প্রত্যেকটা মানুষকে হাসির পাত্র করে তোলে ওভার কনফিডেন্ট হয়ে গেলে এবং ওভার কনফিডেন্স দেখিয়ে ফেলে। ঠিক বললাম তো? ভুল বলে ঠিক করে দিও। আর ব্যবসার কথা বললো যে আগে আমি বলেছিলাম, আগে এই ব্যবসার কথাই বলেছিলাম, জানি না ও ঠিক বলেছে, ও ঠিক বললো গতকালকে, নাকি আমরা ভুল বললাম। যাই হোক, একটা কিছু হবে। ও প্রথমে বলেছিল ও আর ওর ঠাকুমা মিলে একটা বিজনেস শুরু করবে, তারপরে বলেছিল ওর মা একটা বিজনেস শুরু করবে, তারপরে গাড়ি কিনে গাড়ির ব্যবসা করার, গাড়ি ভাড়া খাটানোর কথা বলে গাড়িও দেখতে গিয়েছিল, সেটা নিয়েও ভিউজ কামিয়েছে। তো এরকম প্রচুর করেছে, এরকম প্রচুর করেছে। তো এখন ফালতু ওই বলে তো অস্বীকার করে তো লাভ নেই। যাই হোক, অস্বীকার করে কি প্রমাণ করতে চাইলো আমি জানি না। তো এবার ব্যবসার কথা যেটা বললো যে আগে করব ভেবেছিলাম কিন্তু করতে পারিনি, কারণ হচ্ছে তোমার যে আমাদের বাড়িতে 3টে রুম, যেভাবে বললো, দাদা বৌদির একটা, মায়ের একটা, ঠাম্মির একটা, তো 3খানা রুম। তো সেই কারণে আমি যদি বিজনেস করতাম, মালগুলো এনে রাখতাম কোথায়? যখন এই বিষয়টা নিয়ে তুই বলেছিলিস তোর ভিডিওতে যে আমি একটা কাপড়ের ব্যবসা করব ভাবছি, তো তখন তো তোর ফ্ল্যাট কেনার কোনো রকম কোনো প্ল্যান ছিল না, ছিল কি? কিন্তু তখন কিন্তু তুই বলেছিলিস আলাদা করে যে তুই থাকবি কোথাও, সেরকম কোনো প্ল্যান তোর কাছে ছিলই না। তাহলে তখন কিভাবে বলেছিলিস? তখন কি জন্য বলেছিলিস? নাকি ফ্ল্যাট কেনার কথা তোর মাথায় ছিল? যাই হোক, যদিও বা ছিল, সেটা তো আমাদের কাছে পর্যন্ত পৌঁছায়নি, তার জন্যই আর কি বললাম। মানুষ ওই আগের কথা ভুলে যায়, আমাদের হয় এরকম, আমরা আগে কি বলি ভুলে যাই, মনে করতে পারি না। তো পরে যেটা বলি আমরা বুঝতেই পারি না যে আমরা এটা আগে বলেছিলাম, এটা এইভাবে বলেছিলাম, এখন এইভাবে বলছি। আমরা যারা শুনি, মন দিয়ে শুনি, আমাদের মাথায় থেকে যায়। তো যখন তুই ওই ব্যবসা শুরুর কথা বলেছিলিস, তখন কিন্তু তোর ফ্ল্যাটের চিন্তা ভাবনা মাথাতেই ছিল না। যাই হোক, তারপরে পড়াশোনার ক্ষেত্রে, আচ্ছা, আমরা সবাই ভাবছিলাম যে ও ডিস্টেন্সে করবে, বাট ও ডিস্টেন্সে করবে না, ও রেগুলার কলেজে যাবে আর কি, রেগুলার ভর্তি হবে, রেগুলার কোর্সে, তাই তো? ডিস্টেন্সে আর রেগুলারে ভর্তি হবে। একটা ডিগ্রি প্রয়োজন, যেটা আমি গতকালকে বলছিলাম, গতকালকে না, যেই সময় ওকে নিয়ে ভিডিও করেছি সেই ভিডিওতে বলেছি যে ওর একটা ডিগ্রি দরকার, আহামরি খুব একটা নাম্বার পেতে হবে, কম্পিটিশনে নামবে এরকমটা ওর কোনো রকম কোনো ইয়ে নেই, উদ্দেশ্য নেই, একটা জাস্ট ডিগ্রি হলেই হবে। তো এই যে বললো যে ও রেগুলারে ভর্তি হবে, এখন কিন্তু কলেজটা ওই মামা বাড়ির মতো নয় যে ইচ্ছা হলো গেলাম, ইচ্ছা হলো গেলাম না, জাস্ট গিয়ে পরীক্ষা দিয়ে আসলাম, এরকমটা কিন্তু না। আমি যদি খুব ভুল বুঝে না থাকি, তাহলে মিনা মনে হয় বললো যে ও রেগুলারে ভর্তি হবে। রেগুলারে ভর্তি হলে পরে 70% না 75% অ্যাটেন্ডেন্স মাস্ট থাকতেই হবে,
লাস্ট আমি যখন বিএড করলাম তখন আমাদের এরকম 75% অ্যাটেন্ডেন্স যার যার ছিল না তাদেরকে ফাইন গুনতে হয়েছে। এইবার ফাইন গোনাটা ওর কাছে কোনো ব্যাপার হবে না, কারণ প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে, তো সেই কারণে ফাইন গোনা কোনো অসুবিধা হবে না। এবার যদি এরকমটা হয় যে ফাইন না, ডাইরেক্ট পরীক্ষাতে বসতে দেওয়া হবে না, তাহলে চাপের হয়ে যাবে। আমি এটাই বলতে চাইছি যে ও যে বললো ও রেগুলারে ভর্তি হবে, তাহলে তো রেগুলারে অ্যাটেন্ডেন্স একটা ম্যাটার করবে, তো কিভাবে সামলাবে? এখন যারা কিনা মিনা সাপোর্টে আমাকে লজিক দেয় যে ইউ হ্যাভ নো আইডিয়া কতখানি খাটনি আছে একটা প্রমোশনাল ভিডিও শুট করতে গেলে, তাহলে তখন কি করে ম্যানেজ করবে? যখন রেগুলার ওকে কলেজে যেতে হবে, প্রমোশনাল ভিডিও করতে হবে, ব্লগিং করতে হবে, বিজনেস সামলাতে হবে, লাইভ করতে হবে, তখন কি করে সামলাবে? একবারে গাদাগুচ্ছ সাজিয়ে বসেছে, বুঝতে পেরেছো? একদম টিয়ার ক্যাটাগরিতে চলে যাচ্ছে, সব একবারে খাবো, এই পথেই হাঁটছে মিনা। তোমরা মিলিয়ে নিও, যদি ও রেগুলারে ভর্তি হওয়ার কথা বলে থাকে, আমি যদি ওর কথা ঠিক মানে বুঝে থাকি, তাহলে এইভাবে মেনটেন করা তো অসম্ভব হয়ে যাবে। যার কিনা প্রমোশনাল ভিডিও শুট করতে গিয়ে রাত 2টো বেজে যায়, রেগুলার বেসিসে যার রাত 2টো বেজে যায়, তাহলে তো তার আর ঘুম বলে কিছু থাকবে না। রান্নাবান্না কেন করছে না? ওহ, মিনার তো বিশাল পরিশ্রম করতে হয়, প্রমোশনাল ভিডিও করতে হয়, প্রচুর পরিমাণে রিটেক নিতে হয়, তো সেই কারণে ওর হয়ে ওঠে না, প্রচুর পরিশ্রম, চোখ থেকে জল পড়ে, চশমা নিতে হয়েছে। হ্যাঁ, তাহলে এই সমস্ত কিছু করে তাহলে কি করে ভর্তি হবে, কি করে পড়াশোনা করবে? তার মধ্যে তো আবার পড়াশোনাও করতে হবে, শুধু কলেজে গেলাম আসলাম তা তো না, পড়াশোনাও করতে হবে, প্রাইভেট টিউটরের কাছেও যেতে হবে। দেখা যাক কতদূর কি সামলাতে পারে, কতদূর কি করতে পারে। যার এক ব্লগিং আর প্রমোশনাল ভিডিও করতে গিয়েই এরকম অবস্থা পরিস্থিতি তৈরি হয়, সে এত কিছু কি করে ম্যানেজ করবে সেটাই দেখার। তো আর একটা কথা মিনা বলেছে যে আমি এইরকম ভাবে কখনো বলতে বসি না, যে ব্যাড কমেন্ট এসেছিল তো সেটার ক্ল্যারিফিকেশন দিতে বসেছে। হ্যাঁ, মিনা কখনো খারাপভাবে আজ পর্যন্ত কাউকে প্রত্যুত্তর দেয়নি, কাউকে না। যারা কিনা ওকে ছিঁড়ে খেয়েছে তাদেরকে তো ইগনোরই করেছে। খুব যদি বা ওই বেচুকে নিয়ে বলেছে, একটা ভিডিওতেই ওই 2-3টে ওয়ার্ড ইউজ করেছিল, তারপরে আজ পর্যন্ত মিনার মুখ থেকে কিন্তু কোনো রকম কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ তো দূরের কথা, কোনো উগ্রতা দেখিয়েও কথাবার্তা বলেনি। এটা ওর ভিডিওতে শুধু না, ওর ক্যারেক্টারের এটা প্লাস পয়েন্ট। আর যার জন্য ওকে নিয়ে যখন আমি বলি, খুব সফটভাবে বলি, ঠিক আছে? এই জিনিসটা মানতেই হবে যে ও খুব সুন্দরভাবে কথা বলে, যতই খারাপ কমেন্ট আসুক না কেন ও খুব সুন্দরভাবে উত্তর দেয়। সুস্মিতা সেনের একটা ডায়লগ রিলসে তোমরা অবশ্যই দেখে থাকবে, যে ইতিহাস কখনো প্রশ্ন মনে রাখে না, কে প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো সেটা মনে রাখে, কে প্রশ্ন করলো, কিভাবে প্রশ্ন করলো, কিরকম প্রশ্ন করলো মনে রাখে না, উত্তরটা মনে রাখে, যে তুমি কিভাবে সেই প্রশ্নের উত্তরটাকে দিচ্ছ এবং কিভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো। তো এই ক্ষেত্রে মিনা কিন্তু একদম ডবল এ, শুধু A+ নয়, ডবল এ। ও খুব সুন্দরভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারে। বাদ বাকি আমার মনে হচ্ছে ও একবারে গোগ্রাসে সবকিছু গিলতে যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। কারণ এখন কলেজ পড়াশোনার দিকগুলো কিন্তু এই অ্যাটেন্ডেন্সের দিক থেকে খুব স্ট্রিক্ট হয়ে গেছে। এবার পরবর্তীতে দেখা যাবে। এই তো গেল মিনার টপিক। এবার আসি ম্যান্ডির টপিকে। ম্যান্ডি যাবে সোনা দাদা বৌদির বাড়ি, ঠিক আছে? তো কলকাতা থেকে মনে হয় 12 ঘন্টার রাস্তা। তো এবার আমাদের ম্যান্ডি রানী হয়ে গেছে সুখী। সত্যি কথা বলতে ও সুখী, ও পরিশ্রম আগে কষ্ট করেছে বলতে বাবার আমলে কষ্ট করেনি, কষ্ট করেছে স্বামীর আমলে এসে। কারণ ইম্যাচিওর বয়সে বিয়ে করেছে, তখন কষ্ট করাটা খুব স্বাভাবিক, ঠিক আছে? আগো পিছু না ভেবে বিয়ে করেছে, তো সেই সময় স্ট্রাগল করাটা, সাফার করাটা খুব নর্মাল ব্যাপার ছিল, তো সেই করেছে। তারপরে যখন এই ইউটিউবে এসে ও সাকসেস পেয়েছে, প্রচুর টাকার মুখ দেখেছে, তখন থেকে ও আস্তে আস্তে কিন্তু শরীরটা সুখী হয়ে গেছে। এটা যে কোনো একটা মানুষের কিন্তু খুব স্বাভাবিক বৈশিষ্ট্য। যখন আমরা হাত টান থাকে তখন আমরা সেইভাবেই চলি, বলে না ওই যখন যেমন তখন তেমন। তো ম্যান্ডিও হয়ে গেছে খুব সুখী, একটু কিছুতেই মানে ও সুখটাই আগে চুজ করে যে না এইটা আমি নেব, এটাতে আমার কমফোর্টেবল হবে, আমি এটা নেব।
আমরা অনেকেই আছি, আবার অনেকেই আছে, আমরা না, আবার অনেকেই আছে যতই টাকা পয়সা থাকুক না কেন তারা কিন্তু মানে কি বলবো একদম বুঝে শুনে চলে, যেটা কিনা ম্যান্ডিও বলল যে টাকা পয়সা গুছিয়ে রেখে হবে কি, অনেকে আছে খরচা করে না, ঘুরতে যায় না, এই করে না, সে করে না, আমরা করি। হ্যাঁ দেখি টাকা ভালোই খরচা করে, ভালো খরচা করে, যেটা দরকার সেটা তো করে, যেটা দরকার নেই সেটাও করে। তো যাবে ফ্লাইটে করে যাবে, তো ফ্লাইটের ভাড়া শুনে মাথাটা খারাপ হয়ে গেছে। 3 জনের যদি 33, হ্যাঁ সেখানটায় 66,000, প্রায় 70,000। তো সেটাই লিখেছে প্রায় 70,000 টাকা, কারণ এয়ারপোর্ট পর্যন্ত তো ওদেরকে গাড়ি করেই যেতে হবে, তাই না? তো 70,000 টাকা শুধু যাতায়াত খরচা এখন খরচা করবে না। একটুখানি গায়ে লেগেছে 70,000 টাকা। আচ্ছা, বাসে পার হেড 5,000 টাকা, সেখানে কত আসলো যাতায়াতে? 30,000 টাকা। তো সেটাও করবে না, কারণ আরেকটা বাসের কথা সোনা দাদা হচ্ছে খোঁজ দিল, সেটা হচ্ছে তোমার ওদের কমফোর্টেবল বলে মনে হলো না। মানে ম্যান্ডির হচ্ছে এটাও চাই ওটাও চাই, মানে জার্নিটা কমফোর্টেবল হবে আবার টাকাটাও কম দেব। তা কি হয় সোনা? তা তো হবে না। তোমার যেরকম গুড় সেরকম মিষ্টি, মিষ্টি যদি সেরকম খেতে হয় গুড়টাও তোমাকে সেরকম ভাবে লাগাতে হবে কাজে। তো শেষমেশ ওই ওদের যে ওই টুকাইদা মনে হয়, যাই হোক, সেই দাদার গাড়িতে করেই যাবে বলে ঠিক করলো। তো আমি না জাস্ট ভাবি যে ওদিকে টিয়াকে দেখো প্রেগনেন্ট অবস্থায় দুবার মনে হয়, দুবার কলকাতাতে ট্রেনে করে চলে আসলো, ট্রেনে না বাসে, বাসে করেই মনে হয় এসছে, যাই হোক প্লেনে আসেনি। ম্যান্ডি প্রথমেই গেছে প্লেনের টিকিট কাটতে। তো এই যে টিয়া বলো, ম্যান্ডি বলো, তারপরে এই মৌ বলো, এরা সবাই তো প্রায় একই ইনকাম করে, প্রায় একই ইনকাম করে, ঠিক আছে? তো সেখানে এই যে ম্যান্ডি যেটা করছে এটা একটু অত্যধিক বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। ও সুখটা চুজ করতে গিয়ে পিছিয়ে আসলো এবার। বলে না পরিস্থিতি ম্যাটার, পরিস্থিতি ম্যাটার করে যে আমরা কত পর্যন্ত নিজেদেরকে ইলাহিপনা দেখাবো, কত দূর পর্যন্ত দেখাবো। 70,000 শুনে ম্যান্ডি আটকে গেছে কেন? ছাদটাকে ঠিক করবে, জল ছাদ করবে। তো সেখানটায় অনেকেই আর কি সাজেশন দিয়েছে যে জল ছাদ না করে এক রকমের টাইলস পাওয়া যায়, যেটা কিনা ছাদে বসানো যায়, সেই টাইলস বসাতে। আমারও মনে হয় জল ছাদ না করে টাইলস বসিয়ে নেওয়াই ভালো। এইবার এই কথা শুনে অনেকেই বলেছে তুমি দোতলা করো, আর অনেকেই লিখেছে তুমি ঠাকুর ঘর করো, আর কিছু করো বা না করো ঠাকুর ঘর করো। অনেকে লিখেছে একটা এক্সট্রা ঘর করো তোমার জিনিসপত্র রাখা। দর্শকরা কত আমাদের কাছের হয়ে ওঠে, তারা তাদের মানে মন মতন করে আমাদেরকে সাজেশন দিতে থাকে, তাই না? ম্যান্ডি বহু আগেই বলেছিল ও দোতলা করবে না, আর প্রয়োজনও নেই, একটাই মাত্র সন্তান, সেখানে ওর এই একটা বাড়ি ওই একটা বাড়ি, দোতলা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ ওই একটুখানি জায়গা, খুব অল্প জায়গা, ঠিক আছে? ভবিষ্যতে যদি অন্য একটা জায়গা কেনে তখন সেখানে না হয় বাড়ি ঢাড়ি করলো, কিন্তু এইখানটায় দোতলা করার কোনো মানই হয় না। যারা যারা যাওনি তারা জানো না, তো এরিয়াটা খুব ছোট আর একটা ঘিঞ্জি টাইপের পরিবেশ, চারিদিকে বাড়ি, সেটা ও নিজের মুখেই বলে। তো এই তো গেল ওর ওই টিকিট ফিকিটের কথা এনাতানা বললাম। বেশ এনজয় করো। তবে আমার মতে এই যে ছুটি পেয়ে কারোর বাড়িতে যাওয়ার থেকে না কোথাও একটা যাওয়া ভালো, মানে কোনো বাড়িতে না, ঘুরতে যাওয়া মানে কোথাও একটা যাওয়া। এই কারোর বাড়িতে যাওয়া আমার মনে হয় না কোনো ঘুরতে যাওয়া। যেমন ধরো আমি ধরো বাপের বাড়িতে গেলাম, এটা খুব একটা ঘুরতে গেলাম ছুটি পড়লো সেরকম না, এটা রেগুলার বেসিসে ঘুরতে যাওয়া। তো যাই হোক, ওরা দাদা বৌদির সঙ্গে কমফোর্টেবল ফিল করে, একটা মানুষের সঙ্গে থাকলে পরে যেমন একটা আনন্দ হয় সেটাই ওরা ভোগ করতে যাচ্ছে, আমরাও দেখবো, তাই না? তো তারপরে যখন এই সমস্ত কিছু করে বাড়ি আসলো, তারপরে আমাদেরকে দেখালো রাত 8টা বাজে, বাসি বিছানা তখনও তোলা হয়নি, ঘর ঝাড় পড়েনি, ঘর মোছাও হয়নি। কে বলে যে এই যে কথাটা আছে না লক্ষ্মীশ্রী, লক্ষ্মী, অলক্ষ্মী, কে বলে? দেখো তো ম্যান্ডি 2 হাত দিয়ে টাকা ইনকাম করছে, একাধারে ব্লগ থেকে, ইউটিউবে ব্লগ থেকে, তারপরে তোমার ফেসবুকের থেকে, তারপরে ব্যবসার থেকে। 2 হাত কোথায়? 4 হাত পা, 4 হাত পা দিয়ে পয়সা ইনকাম করছে। তাহলে কি লক্ষ্মীশ্রী অলক্ষ্মীশ্রী কি? ও নিজেই বলছে আর হাসছে। আমাদের শত কাজের মধ্যেও আমরা সবার প্রথমে উঠে ফ্রেশ হই। এই যে ফ্রেশ
শুধুমাত্র নিজের চোখে মুখে জল দেওয়া না, ঘর দোরটাকেও সেটার সঙ্গে মানে অ্যাড হয়ে যায়। এরকমটা না যে ও একদিন এরকম করলো যে রাত 8টার সময় আমাদেরকে দেখাচ্ছে হেসে হেসে নির্লজ্জের মতন যে দেখো বিছানা পড়ে রয়েছে। এটা কিন্তু এই প্রথম না, ব্যতিক্রম মানুষের 1-2 দিন হতেই পারে, কিন্তু ওকে প্রায় সময়ই আমরা দেখি যেদিন বাড়িতে থাকে সেদিনও ওই দুপুর 1-2 বেজে যায়, তখনও বাসি বিছানা তোলে। ভালো ভালো, সবাই যদি পারফেক্ট হয় তাহলে এরকম ইম্যাচিউরিটি কে দেখাবে, তাই না? ছেড়ে দিয়েছি, শুধু ও নিজে বলে হাসছে, তাই আমি দেখলাম যে ও তুইও হাসছিস, মানে তোর কাছেও মনে হচ্ছে যে তুই একটা কাজ করে দেখিয়েছিস। এবার আসি ওর যে টাইটেল থাম্বনেলে যেটা আর কি নজর কেড়েছে, সেটা হলো সোনার কানের। কে দিয়েছে? পানি কাকিমা দিয়েছে। আমরা দেখি, আমরা অভিনন্দন জানাই, অ্যাপ্রিসিয়েট করি, তারপরে হচ্ছে ভালো হয়েছে, মানে টোটালটাই একটা পজিটিভিটির দিকে চলে যায়। আমার মতন কিছু পাবলিক আছে এরকমভাবে ভাবি, এরকমভাবে দেখি, আর এরকমভাবে কপাল কুচকে দেখি, কপাল কুচকে ভাবি। আর সেটা আমি কি ভাবলাম, এখনকার দিনে বাজারে সোনার রেট কত সেটা কিন্তু আমরা সবাই ভালো মতন জানি। সেদিন তোমরা দেখলে মিনা বাজারে গিয়ে একটা রূপোর ব্রেসলেট কিনে নিয়ে এসেছে, সোনার দাম শুনে বলছে ওরে বাবা গো, যে কিনা একটা ব্যবসা শুরু করার মতন ক্ষমতা রাখে, যে কিনা 2 হাত 4 হাত পা দিয়ে পয়সা কামাচ্ছে, সেও সোনার দাম শুনে বলে ওরে বাবা গো। আর সেখানে আমাদের পানি কাকিমাকে সবাই আহাগো উহুগো করেছে যে ভাড়া রয়েছে না, সেরকম ভাবে ভিউজ হয় যে সেখান থেকে পয়সা পাচ্ছে না, তার স্বামী তার জন্য কিছু রেখে তারপরে এখান থেকে গেছে, মানে পৃথিবী ছেড়ে গেছে, পরলোক গমন করেছে। তাহলে প্রশ্নটা হলো, এই এখনকার বাজারে কোনো রকম কোনো সোর্স অফ ইনকাম না থাকা সত্ত্বেও ওই সোনার কানের দুটো কি করে কিনলো? এই প্রশ্নটা কি তোমাদের মাথায় এসেছে যে কি করে সোনার কানেরগুলো কিনলো? আমি তো দেখেই এটাই আমার মাথায় আসলো যে না ওনার কোনো সোর্স অফ ইনকাম আছে, না ওনার ইউটিউবে এত ভিউজ হয়, যে এই হালে ভিউজ হওয়া শুরু হয়েছে, আবারও হালে ভিউজ হওয়া শুরু হয়েছে, যেহেতু বাড়িতে এসে ঢুকেছে তার জন্য হালে ভিউজ হচ্ছে, আবারও গিয়ে হতে ঠেকবে, কিছু করার নেই, এটাই মানুষের ইন্টারেস্ট খতম, তো দেখা খতম। তো তার মাঝখানে শুনলাম যে অনেক দিনের জন্য দীঘায় গেছিল বেড়াতে, মেয়ে নাতির জন্য দীঘা থেকে কত কিছু কেনাকাটা করে এনেছে, এই পয়সাগুলো কোথায় পাচ্ছে? মানলাম মেয়ে দিয়েছে, কিন্তু মেয়ে কত দিয়েছে মেয়ে, যে এখনকার বাজারে একটা সোনার কানের গিফট করছে, তাও কিসের জন্য? নাতির বিয়ের জন্য। এই তো ম্যান্ডি একটা হিসাব বলে দিল, এখন থেকে প্রায় 20 বছর পরে। সে ঠিক আছে, সে এখন দিক, অনেকে আছে জন্মের সাথে সাথে এরকম করে। ওই যে আমরা দেখলাম না পপিস কিচেনের, সে অন্নপ্রাশনে বিয়ের গয়নাগাটি কিনে রেখেছে। তাহলে টাকা থাকলে মানুষে কি না পারে, এটাই তো কথা। টাকাটা আসলো কোথার থেকে ওনার কাছে, এত টাকা? আমি একটা অ্যামাউন্টের কথা শুনেছি যেটা কিনা ম্যান্ডি ওর মাকে মাস গেলে দিত যখন ভাড়া থাকতো। তো যেই অ্যামাউন্ট দিত তাতে করে ঘর ভাড়া দিয়ে তারপরে কিন্তু থাকা খাওয়া খেয়ে খাওয়ার কাজ সেরে তারপরে জমাবে, এরকমটাও কিন্তু দিত না। ঠিক আছে, তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসলো? যে এই যে কানেরটা যে দিল, এটা আমার একটা সাদা মনে কাদা নেই, পরিষ্কার প্রশ্ন একটা করলাম। তোমাদের মনে কি প্রশ্নটা এসেছে যে কোথার থেকে টাকা পেল ম্যান্ডি? কোথার থেকে টাকা পেল? হ্যাঁ, এখনকার দিনে এই যে সোনার একটা কানের দিল, কানেরটা কিন্তু বেশ জাবদা, আর সবচেয়ে দাম বোঝা যায় হচ্ছে তোমার যদি চেন সিস্টেম থাকে, কানের মধ্যে যদি চেন সিস্টেম থাকে না, সেখানটায় কানের দামটা আরো বেশি নেয়। সোনার গয়নার দামটা বেশি নেয়। তো কানেরটার মধ্যে দেখবা চেন দিয়ে নিচে একটা বুটুলি আর ওপরে একটা ডিজাইন করা। কোথার থেকে আসলো টাকা ম্যান্ডি? তুই কি দিয়েছিস? তুই দিলে এটা তো আর বলতিস না যে মা দিয়েছে। যাই হোক, ভিডিওটা তাহলে এই দুজনকে নিয়ে এই পর্যন্তই রাখলাম। কেমন কি লাগলো দুজনকে নিয়ে বলা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।